9টা 11 বলছে আমার ছেলে। তোমাদের ঘড়িতে কটা বাজে? 9:45। ওর ঘড়িতে 9টা 11টা খারাপ করি। এখন 9:45 বাজে। আমরা ট্রেন চললাম, এই যে আমাদের সাথে লাগেজ আর সাথে আছে যে আরও 2জন মানুষ। তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি, আরও অনেক কেউ আছে, সবাইকে দেখতে পাবে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে। চলো আমরা বেরিয়ে পড়েছি, যাওয়া যাবে। বন্ধুরা আমরা হাওড়া স্টেশন চলে এসেছি, আর এখানে আরও স্টুডেন্ট আসছে, আর সবার আজকে ড্রেস কোড হচ্ছে একটা করে জার্সি। এটা বাবলাদাই ঠিক করে দিয়েছে, যেহেতু মাঠের ক্যাম্পের এটা ট্যুর, সেই জন্যে। তো তারপর দেখো আমরা হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে বাস ধরে নিয়েছি, যাচ্ছি এখন এক্সপ্ল্যানেড। সেখান থেকে আমরা বাস ধরবো। তো এই দেখো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, তাই ভিডিও করলাম। আমরা দেখতে পাচ্ছ সব স্টুডেন্টরা কি সুন্দর একই কালারের জার্সি পরেছে, এটা ড্রেস কোড হয়েছে আজকের। তো তারপর কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে বাসে উঠে পড়েছি। এসে দেখো বাসে সব স্টুডেন্টরা বসেছে, আমিও আছি। তো সবাই মিলে আমরা ভীষণ এখানে আনন্দ করছি, সব পরপর লাইন দিয়ে বসা হয়েছে। আমার সোনা বাবা তো ভীষণ আনন্দ করছে, সব দাদাদেরকে পেয়ে ভীষণ আনন্দ ওর সাথে। তো মানে চলছে ওর দুষ্টুমি। তো চলো বাসে উঠে পড়েছি, বাস এক্ষুনি ছাড়বে, যাওয়া যাক। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা তারপর অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন প্রায় বাজে ঘড়ির কাঁটায় 2টো। তো এখন বাস এসে থেমেছে কোলাঘাটে এসে আর কি, কোলাঘাটে এখানে থেমেছে একটা হোটেলের সামনে আর কি, কেউ কিছু খাওয়া দাওয়া করবে। তো সেই কারণে তো আমি কিছুই করব না, আমি এখানে ঘুম চোখে বসে আছি, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। তো আমরা সেরকমই কিছু খাইনি, এই চা ফা একটু টুকটাক খাওয়া হয়েছে, চা জল নেওয়া হয়েছে, নিয়ে বসে আছি। বাস ছাড়লে বেরোবো। আর এই যে এটা হচ্ছে আমাদের বাস, এই যে অরেঞ্জের মধ্যে ব্লুর মধ্যে যেটা, এটা আমাদের বাস। তো চলো অপেক্ষা করতে থাকি, তারপর বাস আবার যখন ছাড়বে বাসে উঠে পড়বো, যাওয়া যাক। তো বন্ধুরা দেখো বাসে উঠে আবার বসে আছি, বাস ছেড়েও দিয়েছে, বাস আর কি যাচ্ছে। তো চলো চলছে এইভাবে, যাত্রা চলুক, তোমরা ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ঘড়ির কাঁটায় বাজে দেখো 4টে বাজে, প্রায় অনেকটা চলে এসেছি আমরা, অনেকটা। তো বাস এখন এখানে দাঁড়িয়েছে একটা পেট্রোল পাম্পে। আমার বরমশাই এখানে ঘুমাচ্ছে, ওদিকে বাবলাদা ঘুমাচ্ছে, আর আমার ছেলে কিন্তু আমার কাছে নেই, ছিল অনেকক্ষণ ছিল, তারপর সে চলে গেছে ওই যে পিছনে। মানে সে আর কি আমাদের এখানে মানে কি বলবো, সিট টপকে টপকে পিছনে চলে যাচ্ছে সব দাদাদের কাছে, একবার ওই সিটে, তারপর তার পিছনে আর একটা সিটে, এইভাবে সে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে বিরক্ত। মানে সে নিজেও ঘুমাচ্ছে না সারা রাত, আর কাউকে ঘুমাতেও দিচ্ছে না, এরম দুষ্টুমি তার চলছে। তো সে দুষ্টুমি করছে, আর এখানে আমরা ওই মাঝে মাঝে একটু ঘুমিয়ে নিচ্ছি। আর এই যে বাস দাঁড়িয়েছে একটা পেট্রোল পাম্পে, তেল ভরছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছে, তাই একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর চলো বাস ছেড়ে দেবে, আর এখন ভিডিও করছি না, একেবারে দীঘা নেমে তারপর তোমাদের সাথে আবার ভিডিও করব। তো আমার সোনা বাবাকে চলো তোমাদের আরেক ঝলক ভালো করে দেখিয়ে দিই ওর দুষ্টুমি। দেখো ও কী করছে, মাঝের সিটটা ছিল একটু আগে, তারপর টপকে পরের সিটে চলে গেছে, তারপরের সিটে আবার চলে গেছে, বুঝতে পারছো? আমি আরও কত আগে আছি, মানে পরপর সব দাদারা আছে, তো ও মানে সিট টপকে টপকে চলে যাচ্ছে, আবার টপকে টপকে চলে আসছে, এই দুষ্টুমি ওর চলছে কন্টিনিউ। তো যাই হোক, ও তো দুষ্টুমি চালিয়েই যাক, আর কী বলবো, কারণ ওর তো ভীষণ আনন্দ। একটুখানি ঘুমিয়ে নিয়েছে কোলাঘাট ঢোকার আগে অবধি, তারপর আর ঘুমায়নি কোলাঘাটের পর থেকে, তারপর সবার সাথে দুষ্টুমি করছে, আর সবাই ওই থেকে থেকে একটু একটু ঘুমাচ্ছে। বাসে তো ওইভাবে ঘুম হয় না, সবারই থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে, এই চলছে বাসের মধ্যে, আর আমরা ভীষণ ভীষণ আনন্দ করছি। তো চলো আমরা যখন নামবো, নামার পর আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা ফাইনালি নেমে পড়েছি আমরা, এখন প্রায় 5:30 বাজে, আমরা নেমেছি হচ্ছে জাহাজবাড়ির সামনে। তো এখানেই হোটেল খোঁজা হবে, কিন্তু এত ভোরবেলা তো হোটেল দেয় না যতটুকু জানি, দেখি হোটেল পাওয়া যায় কি না। তো বন্ধুরা ফাইনালি আমরা হোটেল পেয়েছি একটা। তো একটা রুম দেওয়া, মানে একটা না 2টো রুম দেওয়া হয়েছে আমাদের আর কি, বলা হয়েছে সবাইকে নিয়ে আর কি মিলিয়ে ঝুলিয়ে আপাতত থাকতে, যেহেতু 9টা না বাজলে চেক আউট না হলে আমরা ভালো রুম পাবো না, সেই কারণে মানে ওনারা বলেছে 9:30টার পর আমাদেরকে ভালো রুম দিয়ে দেবে। তো আপাতত একটা রুম নিয়েছি, এমনি আছি। আর এখন আমরা একটুখানি হালকা আমি চেঞ্জ করেছি, আমার বরমশাই করেনি, চলে এসেছি একটু বিচের ধারে হাওয়া খেতে। কি করব এত ভোরবেলা, তাই বিচের ধারে চলে এসেছি হাওয়া খেতে। চলো রুম পেলাম জাস্ট এইমাত্র, কারণ একটা রুম আমাদের দেওয়া হয়েছিল, আমরা এতক্ষণ ছিলাম সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তবে যেহেতু এখন 9:30 বাজলো, এখন আমাদের রুম দেওয়া হলো, আমরা তো এসেছি সেই সকালে, তো আমাদের তখন একটা রুম দেওয়া হয়েছিল, সেই রুমটায় এতক্ষণ জাস্ট রেস্ট করেছি। তো আমার বরমশাই যে রেডি হয়ে গেছে, তার একদম সমুদ্রে নামার ড্রেস পরে নিয়েছে সে এসে, মানে এখন তো এখন একটু টিফিন হবে, এই হবে তারপর ওরে বাবারে। তো চলো আমার রুমটা দেখাই তোমাদের। তো এই হচ্ছে আমাদের রুম, ভালোই পেয়েছি রুমটা, খারাপ পাইনি। আমার এখানে এই যে কী বলে কম্বলটাকে পদ্ম ফুল বানিয়ে দিয়েছে, এখানে আমার বর টুপি চাপিয়ে দিয়েছে, আমার টুপিটা
কি সুন্দর পদ্ম ফুল বানিয়ে দিয়ে গেছে, বেশ ভালো লেগেছে আমার। মানে কত সুন্দর করে আর কি পদ্ম ফুল বানিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমাদের সানগ্লাস, এটা ওটা। তো এখানে কিছু জিনিস রাখার জন্য সুবিধার জন্য একটা র্যাক দিয়েছে, বেশ ভালোই। আর এখানে তো ওয়াশরুম আছে, সাথে একটা টেবিল আছে, ছোট আয়না আছে, টিভি আছে, নো ডাউট ভালোই রুমটা। আর এখানে একটা ব্যালকনি পেয়েছি আমি। তো ব্যালকনিটার সাথে, ঠিক ব্যালকনিটার উল্টো দিকেই তোমরা আশা করি দেখতে পাচ্ছ জাহাজবাড়ি, মানে ঠিক জাহাজবাড়ির উল্টো দিকেই আমরা আছি। এই হোটেলটার নাম সম্ভবত আস্থা, আমি পরে তোমাদের হোটেলটা দেখাবো, কেননা হোটেলটা আমি নামটা খেয়াল করিনি। যাই হোক, যখন এসছি আমরা, তো এই হচ্ছে আমার রুম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এর থেকে ভালো রুম অনেক সময় থেকেছি আমরা, বাট থেকেও থাকি, কিন্তু এবারে এটাও যথেষ্টই ভালো, খারাপ বলবো না একদমই, কিন্তু এর থেকেও ভালো আমরা থাকি। কিন্তু যেহেতু স্টুডেন্ট নিয়ে আসা, তো স্টুডেন্টদের পক্ষে যেটা মানে পে করা সম্ভব হয় সেই রকম একটু রুম নিতে হয়। তো তার মধ্যে বলবো যথেষ্ট ভালো রুম পেয়েছি, খুবই ভালো, কম প্রাইসের মধ্যে, একদম টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা সোফাও দিয়েছে, বেশ ভালোই। তো এই হচ্ছে আমার রুম। চলো তোমাদেরকে আরও যে রুমগুলো পেয়েছি সেগুলো এক ঝলক দেখাই। তো এটা হচ্ছে আর একটা রুম, এই আমার চাবি লাগিয়ে রেখেছে। তো এই হচ্ছে, এটা বাবলা দ্বারা নিয়েছে এই রুমটা, সাথে আছে দুটো স্টুডেন্ট, আর এই যে আমার ছেলে, ওকে দেখানো যাবে না, খালি গায়ে ঘুরছে। এই রুমটাও বেশ ভালো পেয়েছি, এটাও বড় সড়ো খোলামেলা রুম আছে। এখানে আমার ব্যালকনিটা বেশ ছোট্টর মধ্যে, একটা ছোটোখাটো ব্যালকনি দিয়েছে, ছোটোর মধ্যে এই যে জানলা করা আছে। যাই হোক, ভালোই দিয়েছে, এটাও বেশ বড় সড়ো রুম আছে, সব কিছুই ঠিকঠাক। আর এরকম আরও দুটো রুম পেয়েছে, আরও বাকি স্টুডেন্টরা আর কি আছে, তো সেগুলো দেখালাম না তোমাদের। যাই হোক, এই হচ্ছে আপাতত রুমগুলো, ভালোই পেয়েছি। চলো, তোমাদের সাথে তো রুমটা শেয়ার করলাম, করে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যেহেতু ভিডিওটা আমি মানে আগের দিন, মানে কালকে থেকে শুরু করেছি, যখন থেকে আমরা বেরিয়েছি দীঘা আসার উদ্দেশ্যে, তখন থেকে ভিডিওটা শুরু করেছি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর নতুন ভিডিও আবার আমি এই সকাল থেকে শুরু করব, যেটা তোমরা কালকে পাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই আমার পরিবারের সাথে থেকো। এখনকার মতো সবাইকে টাটা, বাই।